ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। এখন ঘাসফড়িং এর পড়ার আগে আমাদের আসলে জানতে হবে রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার। তো প্রথমে এটাই আমরা জানবো। দেখো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র টপিকে যদি আমরা দেখি, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এখন রক্ত সংবহন তন্ত্রের কথা বলা আছে দুইটা, মুক্ত আর কি। আমরা সবাই আগেই পড়েছি, প্রথম অধ্যায়ে পড়েছিলাম না যে রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার হতে পারে? দুই প্রকার, বদ্ধ আর মুক্ত। প্রথমে আমরা ওই দুইটা নিয়েই পড়াশোনা করি, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে একটা প্রকার, নরমাল রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ হচ্ছে দুইটা, বদ্ধ আর হচ্ছে মুক্ত। আমি তোমাদেরকে শর্টে সিস্টেমেটিক ওয়েতে শেখাবো, বেসিক, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নোট করতে পারো। এখন দেখো, বদ্ধ মানে কি মনে রাখবা, যখন রক্ত নালীর ভেতরে বদ্ধ, আবদ্ধ, বা বলতে পারি আমরা নালীতে আবদ্ধ, এটুকু মনে রাখতে হবে। যখন রক্ত নালীতে আবদ্ধ তখন তাকে আমরা কি বলবো? বদ্ধ। কি বললাম? নোট করো, নালীতে আবদ্ধ, সেটা হচ্ছে বদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে রক্ত নালী কারা? হতে পারে সেটা ধমনী, হতে পারে শিরা, হতে পারে কৈশিক জালিকা। তাহলে যারা রক্তনালীতে আবদ্ধ তাদেরকে আমরা কি বলবো? বদ্ধ। ইংলিশ নাম কি? ক্লোজ। তাহলে কি হবে? ক্লোজড। ওকে, ক্লোজড। আর মুক্ত ইংলিশ কি হবে? ওপেন। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া মুক্ত নিয়ে আমরা কি পড়বো? মুক্ত, দেখো এদেরকে ছিল রক্ত নালীতে আবদ্ধ, তার মানে এখানে আমরা বলতে পারি কি নালীতে আবদ্ধ না। রক্ত কি নালীতে আবদ্ধ? নালীতে আবদ্ধ না। আচ্ছা, আবদ্ধ যদি না হয় তাহলে সে কি থাকবে? যে বদ্ধ না সে কি? মুক্ত। তাহলে আমরা তিনটা লাইন একবারে মিলাই পড়বো, যে আবদ্ধ না, কালার মনে হয় কম্বিনেশন দেখতে হবে, যে আবদ্ধ না সে কি হবে? মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে কোথায় মুক্ত? মনে রাখবো আমরা গহ্বরে মুক্ত। তাহলে রক্ত নালীতে আবদ্ধ না, রক্ত কোথায়? গহ্বরে মুক্ত অবস্থায় থাকে বা গহ্বরে মুক্ত অবস্থায় থাকবে। তাহলে দেখো, গহ্বরে মুক্ত তার মানে যে ক্ষেত্রে রক্ত নালী থাকে সেটা হচ্ছে বদ্ধ, আর যে ক্ষেত্রে রক্ত নালী থাকে না সে কি? মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে গহ্বর কি, গহ্বরের নাম কি? আপাতত জাস্ট আমরা নামটা একটু পড়বো, তারপরে ডিটেইলস পড়বো যে নামটা কেন নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে গহ্বরের নাম কি সেটা একটু পড়ি আমরা। গহ্বরের নাম হচ্ছে হিমোসিল। তাহলে কোথায় মুক্ত অবস্থায় থাকে রক্ত? হিমোসিলে মুক্ত অবস্থায় থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে কি এই দুটো বিষয় আমরা বুঝতে পারছি, বদ্ধ আর মুক্ত কি? তাহলে যখন রক্ত নালীর মধ্যে থাকবে তখন সেটা কি হবে? বদ্ধ। আর যখন কোনো গহ্বরে থাকবে, যেমন আমি যদি তোমার দেখায় আঁকায় যে হচ্ছে, হ্যাঁ মশা, ধরো এটা একটা মশা, তার ভেতরে এরকম একটা গহ্বর আছে, এই গহ্বরের মধ্যে হচ্ছে এর রক্তগুলো থাকবে, ঠিক আছে? শুধু গহ্বরটা আঁকানো হয়েছে। তাহলে এই গহ্বরটাকে আমরা কি নামে ডাকবো? হিমোসিল। কেন কি সবকিছু ডিটেইলসে বোঝাই দিব। প্রথমে কি আমরা রক্ত সংবহন তন্ত্র বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই বদ্ধ কার কার, কোন কোন পর্বের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ? আমরা পড়েছি যে অ্যানিলিডা আর কর্ডাটা। তো আমরা কি পড়ছিলাম? কে হচ্ছে বদ্ধ? আনিকা বদ্ধ। ওকে, আনিকা। তাহলে আনিকাতে কি হবে? অ্যানিলিডা, আর কতে কি হবে? কর্ডাটা। তাহলে আনিকা বদ্ধ, অ্যানিলিডা এবং কর্ডাটা হচ্ছে বদ্ধ। আর মুক্তর ক্ষেত্রে কি কি পড়েছিলাম আমরা? কে কে মুক্ত? আম হচ্ছে মুক্ত, আমলিক। এখন তো আমলিক মুক্ত নাই, আমি যখন আগে পড়েছি তখন আম মুক্ত পড়ছি। তাহলে আতে কি হবে? আর্থ্রোপোডা। আর মতে কি হবে?
মলাস্কা, তাহলে আর্থ্রোপোডা এবং মলাস্কা এরা হচ্ছে মুক্ত। তাহলে আমাদের ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সো এই ঘাসফড়িং এর রক্ত সংবহনটা কেমন হবে? মুক্ত। তাহলে তার কোনো নালী থাকবে? রক্তনালী থাকবে? থাকবে না। সে কি অবস্থায় থাকবে? রক্তগুলা মুক্ত। এখন রক্ত কেন বলতেছি? ঘাসফড়িং এর রক্ত নামে কিছু নাই, ঠিক আছে? এতক্ষণ আমরা রক্ত বলছি, কিন্তু আমরা এবার দেখবো ঘাসফড়িং এ কি থাকে। তো প্রথমে আমরা মানুষ এবং ঘাসফড়িং এর তুলনা করব, ঠিক আছে? তো চলে আসি আমরা মানুষ এবং ঘাসফড়িং। প্রথমত আমি যদি লিখি এখানে মানুষ, আর এই পাশে ধরলাম লিখলাম ঘাসফড়িং। ঘাসফড়িং বানান আমি এত খারাপ লিখি কেন? ওকে, এখন যদি আমি বলি যে মানুষের, তোমরা অ্যান্সার দিবা, তরল যেটা থাকে তার নাম কি? তরল যে থাকে তার নাম হচ্ছে রক্ত। তাহলে মানুষের তরল অংশটার নাম কি? সরি, রক্ত। এখন প্রশ্ন হচ্ছে ঘাসফড়িং এর তরল অংশটার নাম কি? ঘাসফড়িং এর তরল অংশটার নাম হচ্ছে হিমোলিম্ফ। লিখে ফেলো, হিমোলিম্ফ। এই নামগুলা কেন হয়েছে সবকিছু ডিটেইলসে বোঝাই দিব, ঠিক আছে? আগে তো লিখে ফেলি। আচ্ছা, তরল অংশ। এরপরে বলতে পারি যে পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে? পরিবাহিত হয় হচ্ছে মানুষের ক্ষেত্রে পরিবাহিত হয় রক্তনালী। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে কি দিয়ে হবে? হিমোসিল। আমরা পড়লাম যে ঘাসফড়িং এর ক্ষেত্রে হিমোসিল নামক গহ্বর থাকে। হিমোসিলটা হচ্ছে, ওর তো নালী নাই, ওর কি আছে? গহ্বর। হিমোসিল নামক গহ্বর আছে। আচ্ছা, এবার আসো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রধান অঙ্গের নাম কি? মানুষের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? ফুসফুস, তাই না? আচ্ছা, ঠিক আছে। হৃৎপিণ্ড কি? হার্ট, হৃৎপিণ্ড। ওকে, হৃৎপিণ্ড। এবার আসো তাহলে ভাই, ঘাসফড়িং এর প্রধান অঙ্গের নাম কি? এর নাম দুইটা দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে হৃদযন্ত্র, অথবা এর আরেকটা নাম হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। আচ্ছা, রশ্মিকার হবে মেবি, পৃষ্ঠীয় বাহিকা। একবারও আমি ক্যামেরার দিকে তাকাই নাই, যারা পরে দেখবে তারা মনে করবে একটু ফোকাসও দেয় না। দেখো তাহলে খেয়াল করো, তাহলে প্রধান অঙ্গের নাম মানুষে হচ্ছে হৃৎপিণ্ড, আর ঘাসফড়িং এর তার নাম কি? হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। ওকে, তাহলে এটা পারবো আমরা। এখন আমাদের জানতে হবে হচ্ছে এদের সম্পর্কে প্রত্যেকটা ডিটেইলস জানবো। ওকে, তাহলে দেখো তো ঘাসফড়িং এর, দেখো রক্ত সংবহনের তিনটা অংশই মেইনলি হয়। তরল কি পরিবাহিত হয়, সেটা কিসের মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছে, আর প্রধান অঙ্গ কে? ওকে, তাহলে ঘাসফড়িং এ কি কি পাচ্ছি আমরা? হিমোলিম্ফ, হিমোসিল, আর কি? হৃদযন্ত্র। মেইনলি তোমার পৃষ্ঠীয় বাহিকাই বলো বেশি, হ্যাঁ, পৃষ্ঠীয় বাহিকাটা বেশি বলবা। হিমোসিল, হিমোলিম্ফ, আর কি? পৃষ্ঠীয় বাহিকা। ওকে, এখন যদি আমরা একটু এখানে আসি আমাদের বইয়ে, যে মুক্তর মধ্যে কে কে ছিল, বদ্ধ আর মুক্তের পার্থক্য আছে, এখানে পার্থক্যগুলো আমি দেখাবো লাস্টে, আগে শেষ করে আসি। এখন দেখো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র নিয়ে যদি আমরা পড়তে চাই, সেক্ষেত্রে কি হবে? কয়টা প্রধান অংশ আছে? তিনটা। তাহলে তরলের নাম কি? হিমোসিল। তারপরে হচ্ছে, সরি, গহ্বরের নাম কি? হিমোসিল। তরলের নাম কি? হিমোলিম্ফ। আর এটার নাম হচ্ছে হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। এখন আমরা পড়বো হচ্ছে হিমোসিল নিয়ে। ওকে, তো হিমোসিল নিয়ে পড়ার আগে আমাদের একটু হিমোলিম্ফ নিয়ে পড়ে আসা উচিত। অর্থাৎ ঘাসফড়িং এর তরল অংশটার নাম কি? হিমোলিম্ফ। ওকে, দেখো হিমোলিম্ফ এই নামের মধ্যে কয়টা অংশ আছে? হিমোলিম্ফ নামের মধ্যে কয়টা অংশ আছে? দুইটা অংশ, হিম আর হচ্ছে হিম প্লাস লিম্ফ। এটা একটু ভালো করে বুঝতে হবে। ঘাসফড়িং এর রক্তকে রক্ত না বলে কি বলা হয়? হিমোলিম্ফ কেন বলা হয়? দেখো, বলো হিম মানে কি? হিম মানে হচ্ছে রক্ত, আর লিম্ফ মানে কি? লসিকা। আমরা যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করি, মানুষের দেহে রক্ত সংবহন হয় কি তন্ত্র দিয়ে? রক্ত সংবহন তন্ত্র দিয়ে। আবার
আমাদের আরেকটা তরল আছে, নাম কি? লসিকা। লসিকার জন্য কি আছে? লসিকা তন্ত্র। এখন মানুষের রক্ত এবং লসিকা আলাদা তন্ত্র দিয়ে পরিবাহিত হয়। লসিকা লসিকা একই জিনিস, রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা তন্ত্র ভিন্ন, এবং রক্ত পরিবাহিত হয় রক্ত সংবহন তন্ত্র দিয়ে, রক্ত নালীর মধ্য দিয়ে, লসিকা যায় হচ্ছে লসিকা নালীর মধ্য দিয়ে। ওকে, এখন ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে ওরা তো এমনি আর্থ্রোপোডা, ওদের তো ঠিকঠাক রক্তনালী নাই, লসিকা নালী কিভাবে থাকবে? থাকবে, কিন্তু ওদের দেহের ভেতরে লিম্ফ আছে, বুঝতে পারছো? কিন্তু লিম্ফের জন্য কোনো স্পেসিফিক নালী নাই। তাহলে ওদের দেহে যে গহ্বরটা আমরা বলছিলাম, সেই গহ্বরটা যদি আমি আরেকটু আঁকাই, মনে করো ওদের এই যে গহ্বরটা, এই গহ্বরে যেমন ওদের হিম থাকবে, তেমন এই গহ্বরের মধ্যে লিম্ফ বা লসিকাও থাকবে। হিমও আছে, লিম্ফও আছে, এদের মধ্যে কোনো পার্টিশন, কোনো আলাদা কোনো নালী নাই। তাহলে দেখো তো, এই গহ্বরের ভেতরে দুইটা তরল মিক্সড অবস্থায় থাকবে না? তাহলে এই তরলকে তুমি শুধু হিম বলতে পারবা, শুধু রক্ত বলতে পারবা, শুধু লসিকা কি বলতে পারবা, শুধু লিম্ফ বলতে পারবা? হিমও বলা যাবে না, লিম্ফও বলা যাবে না, একসাথে মিলাই বলতে হবে। হিম প্লাস লিম্ফ, তখন এই তরলটাকে কি নাম দেওয়া হবে? হিমোলিম্ফ। তাহলে কি সবার কাছে ক্লিয়ার? ঘাস ফড়িং এর রক্তকে শুধু রক্ত কেন বলা হচ্ছে না, শুধু লসিকা কেন বলা হচ্ছে না? কারণ দুইটা একসাথে মিশ্রিত অবস্থায় একটা তরল হিসেবেই থাকে, তাই তার নাম কি? হিমোলিম্ফ। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আচ্ছা, স্টেপ বাই স্টেপ সবকিছুই বুঝতে পারবা। এখন চলে আসো হিমোলিম্ফ। এখন আমরা পড়বো হচ্ছে এই যে গহ্বরের কথা বললাম, এই গহ্বরের নাম কি? আমরা এর আগে পড়ছি, হ্যাঁ, হিমোসিল। তো হিমোসিল, হিম প্লাস সিলম, সিলম মানে কি? গহ্বর, আর হিম মানে কি? রক্ত। তো রক্তপূর্ণ গহ্বর। তাহলে দেখো আমরা এটা কি বলতে পারি? রক্তপূর্ণ গহ্বর। এই রক্তপূর্ণ গহ্বরকে কি নাম দেওয়া হচ্ছে? হিম প্লাস স্লোম ইকুয়াল টু কি হবে? হিমোসিল। ঠিক আছে, এখন রক্ত তো না, এটা হিমোলিম্ফ পূর্ণ একটা গহ্বর। ক্লিয়ার? তাহলে ঘাস ফড়িং এর গহ্বরের নাম কি? হিমোসিল। আচ্ছা, এই হিমোসিলকে অন্য একটা নামে ডাকা, যেটা ইম্পর্টেন্ট। এর অন্য নাম কি? এর অন্য নাম হচ্ছে মিক্সোসিল। কি নাম? মিক্সোসিল। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে মিক্সোসিল কেন বলবে? মিক্সোসিল কেন বলবে? দেখো, মিক্সোসিলের মধ্যে দুইটা অংশ আছে, মিক্স আর হচ্ছে সিল, সিলম। তাহলে দেখো মিক্সো, এটা মনে হয় কম দেখাই, মিক্সড। আর সিল কোন জায়গা থেকে আসছে? সিলম থেকে। এখন দেখো, সিলমের মধ্যে যে তরল থাকে, সে তরলটা কেমন অবস্থায় আছে? মিক্সড অবস্থায় আছে, না? কেন? কারণ দেখো, তরলের মধ্যে কি কি ছিল? হিম আর লিম্ফ, এই দুইটা কি মিশ্রিত অবস্থায় আছে, তাই এর আরেকটা নাম কি দেওয়া হচ্ছে? মিক্সোসিল। ক্লিয়ার? কেন হিমোসিলকে মিক্সোসিল বলে, বোঝা গেছে? কারণ হিমোসিলের ভেতরে যে তরল থাকে, সেই তরলটা একটা তরল না, দুইটা তরল, অর্থাৎ হিম এবং লিম্ফের মিশ্রণ। যেহেতু এর ভেতরে যে তরল থাকে, সেই তরলটা হিম এবং লিম্ফের মিশ্রণে হিমোলিম্ফ হিসেবে থাকে, তাই হিমোসিলকে অন্য নাম কি দেয়া হয়েছে? মিক্সোসিল। পারবো আমরা? ওকে, এখন চলো, তাহলে তরল পড়লাম, গহ্বর পড়লাম, এখন হিমোসিল সম্পর্কে আরো ডিটেলস আমরা জানবো। ওকে, হিমোসিল সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমাদের হিমোসিলটা একটু আঁকাইতে হবে। তোমাদের বইয়ে কিছু ছবি আছে, ওইখান থেকে দেখাই দিব। আবার সব ছবি আবার ঠিকঠাক নাই, সেগুলো কিছু বিষয় আমি একটু দেখাবো। প্রথমে দেখো, এটা গহ্বর আমরা আঁকাবো। ওকে, এখন এর দুইটা পর্দা থাকবে, খেয়াল করো। এইখান থেকে ধরো একটা পর্দা থাকবে, আর এখান থেকে আরেকটা পর্দা থাকবে। তাহলে কয়টা পর্দা? দুইটা। যদি আমরা দিক বিবেচনা করি, এটা হচ্ছে পিঠের দিক, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? পৃষ্ঠীয়। আচ্ছা, আর এটাকে আমরা কি বলবো? অঙ্কীয়। ক্লিয়ার? বুকের দিককে কি বলা হয়?
অঙ্কীয়, আর পিঠের দিককে কি বলা হয়? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয় অঙ্কীয়। ওকে, আচ্ছা তাহলে বলো তো এখানে যে নালীটা আঁকানো হয়েছে, নালী না সরি পর্দা, তার নাম কি হবে? পৃষ্ঠীয় পর্দা। আচ্ছা তাহলে ভাই সামনে যে নালীটা আঁকানো হয়েছে তার নাম কি হবে বলো? অঙ্কীয় পর্দা। তাহলে কি পর্দা দুইটা আমরা চিনছি? ওকে, তাহলে দুইটা পর্দা দিয়ে এই গহ্বরটা কয়টা অংশে ভাগ হলো? 1 2 3, কয়টা অংশে ভাগ হলো? 3টা। এই অংশগুলোকে বলা হচ্ছে সাইনাস। তাহলে অংশগুলোকে কি নাম দেওয়া হচ্ছে? তাহলে সাইনাস কয়টা হয়ে গেল? 3টা। এই সাইনাসের নামগুলো আমরা একটু পড়বো। এখন কিছু ছবিতেও আমি দেখাবো। আচ্ছা, ঘাসফড়িং এর হৃদপিণ্ডের আরেকটা নাম আমরা কি বলছিলাম? পৃষ্ঠীয় বাহিকা। তো ঘাসফড়িং এর হৃদপিণ্ড যদি আমরা আঁকাই, এর অনেকগুলো প্রকোষ্ঠ আছে, সেগুলো আমি একটু পরে তোমাদের দেখাবো, বাট আগে একটু আঁকাই নি। মনে করো 1 2 3 4 5 6 7, এখানে নালী থাকবে, সামনে একটা নালী, পেছনে একটা নালী। কয়টার প্রকোষ্ঠ আঁকালাম? 7টা। মার্কিং করে দাও যদি। তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা দেখো তো উপরে যে সাইনাসটা আছে, এই সাইনাসের মধ্যে কে আছে? এটার নাম কি? হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্র এই উপরের সাইনাসটাতে থাকে। ওকে, তাহলে দেখো হৃদযন্ত্রকে আমরা গ্রিক নাম কি বলে ডাকি? কার্ডিয়া। হৃদপিণ্ডকে আমরা কি বলি? তোমরা সবাই পড়ছো না হৃদপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। তারপরে হৃদপিণ্ডের 3টা স্তর ছিল, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলো পড়ছি না আমরা? তাহলে হৃদযন্ত্র হচ্ছে কার্ডিয়া। ওকে, তাহলে এই যে সাইনাসটা থাকবে, এই সাইনাসের নামটা দেওয়া হবে, যেহেতু এখানে কে অবস্থান করতেছে? কার্ডিয়া, তাই তার নাম কি দেওয়া হবে? তার নাম দেওয়া হবে হচ্ছে পেরি, এরপরে কার্ডিয়া চলে আসবে। কার্ডিয়ার অ্যাডজেক্টিভ কি হবে? কার্ডিয়া। তাহলে নাম কি হবে? পেরি কার্ডিয়াল সাইনাস। ওকে, আমি একটু দ্রুত দেখাতে হবে, তাহলে সময় পাওয়া যাবে না। এবারে বইয়ে চলে আসি। দেখো তাহলে বইয়ে আমাদের প্রথমে এখানে 3টা অংশ আছে। কি কি? পেরি কার্ডিয়াল সাইনাস পাইছি। আচ্ছা বলতো পেরিকার্ডিয়াল সাইনাসে কে অবস্থান করে? হৃদযন্ত্র। পেরি ভিসেরাল সাইনাস, সেখানে কে অবস্থান করে? পৌষ্টিক নাই। তোমরা একটা কাজ করো, ভিসেরা মানে কি এটা একটু লিখে রাখো। ভিসেরা, ভিসেরা VISCERA, ভিসেরা মানে হচ্ছে সফট অর্গান। ভিসেরা মানে কি? তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে কে থাকবে? হৃদযন্ত্র, পেরি ভিসেরাল। সফট অর্গান যেগুলো ওর ভেতরে থাকে সেগুলো থাকবে। আর লাস্টেরটার নাম কি? পেরি নিউরাল। আচ্ছা দেখো নিউরাল, ভিসেরা মানে কি বলছি? VISCERA। ভিসেরা মানে কি? সফট অর্গান। তাহলে ওর দেহের যে সফট অর্গান, যেমন একটা হচ্ছে পৌষ্টিক নালী, তাহলে ওইটা থাকবে কোথায়? পেরি ভিসেরাল সাইনাস, মানে এর ভেতরে। মনে করবে এর নাড়িভুড়ি কই থাকবে? এই ভেতরে, এইখানে থাকবে, এই যে এখানে। ঠিক আছে, বুঝছো? ওকে, এবার আসো ওর যে স্নায়ু। নিউরন মানে কি বলো? নিউরন মানে হচ্ছে এই নিউরাল, এটা আসছে নিউরন থেকে। নিউরন মানে কি? স্নায়ু। তাহলে বলো তো স্নায়ু রজ্জু কোথায় থাকবে? কোন সাইনাসে? পেরি নিউরাল সাইনাসে। ওকে, পেরি লিখে দিই। পেরি নিউরাল সাইনাস, পেরি ভিসেরালে কি থাকবে? বই অনুযায়ী কি আছে? শুধু কে আছে? পৌষ্টিক নালী। ক্লিয়ার? তাহলে কি আমরা এটা পারবো? পরীক্ষাতে আসতে পারে স্নায়ু রজ্জু কোন সাইনাসে থাকে, অ্যান্সার কি হবে? পেরি নিউরাল সাইনাস। তাহলে কার্ডিয়া মানে কি? হৃদযন্ত্র। পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝে সফট অর্গান পৌষ্টিক নালী থাকে, আরো সফট অর্গান থাকে, তাই ওর নাম কি? পেরি ভিসেরাল সাইনাস। আর স্নায়ু রজ্জু থাকে যেহেতু, তাই ওর নাম কি দেওয়া হয়েছে? পেরি নিউরাল সাইনাস। ক্লিয়ার? নিউরন গুলো ছবিগুলো আঁকানো নাই বইয়ে, তাই আমি আর দেখাচ্ছি না। এখন দেখো, তুই তোমাদের বইয়ের একটা ছবি দেখাই, 2 পেজ পরে আছে। এখানে দেখো, এখানে সব আঁকানো আছে। এটা হচ্ছে, এটা কি?
হৃদযন্ত্র। তাহলে এই সাইনাসের নাম কি? পেরিকার্ডিয়াল সাইনাস। ওকে, এখন তোমাদের অনেক সময় যদি হুবহু বইয়ের লাইন থেকে প্রশ্ন করে তাহলে এভাবে আসতে পারে। দেখো বইয়ে কি লেখা, পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে, তুমি একটু মিলায় নাও তো, এই পর্দাটার নাম কি ছিল? পৃষ্ঠীয় পর্দার উপরে কে? পেরিকার্ডিয়াল। পৃষ্ঠীয় পর্দার নিচে কে? পেরিভিসেরাল। আর যদি বলে অঙ্কীয় পর্দার নিচে তাহলে কি হবে? পেরিনিউরাল। লাইনগুলো বোঝা গেছে? নরমাল, কিন্তু এমনি পারা যাবে। ওকে, আমি এই জন্য ওইগুলো দেখাই দিছি। এবার চলো পরের অংশে যাই। হিমোলিম্ফ নিয়ে অলরেডি তোমাদের বলে ফেলছি, এখানে একটু জাস্ট দাগাই দিব। সব লাইন সব এখানে যা আছে এটা কেন আমি আলাদা করে পড়া দিচ্ছি, একটাই কারণ যে বইয়ের মধ্যে সব হিজিবিজি এক জায়গায় জগা খিচুড়ি করা, তুমি কোনটা রেখে কোনটা পড়বা কোনো কিছু বুঝতে পারবা না, এবং এখানে এত বেশি ইনফরমেশন যে তুমি একদিনে কোনো কিছু পড়তেই পারবা না। ওকে, তো চলো স্পেসিফিক করে দিই আমি। তাহলে দেখো হিমোসিলের কাজ কি? এই যে রক্ত লসিকা এগুলোকে ধারণ করা, তাই না? আর বিভিন্ন রকম খাদ্যরস বর্জ্য এগুলো পরিবহন করা, ওগুলো পরীক্ষাতে আসে না। এবার আসে হিমোলিম্ফ। ঘাসফড়িং এর মেইন রক্তকে কি নাম দেওয়া হচ্ছে? হিমোলিম্ফ। সে কার কার মিশ্রণ? হিমোসিলে হচ্ছে এই যে রক্ত এবং লসিকার মিশ্রণ। ওকে, এরপরে বলছে কি এটা সামান্য আম্লিক, আম্লিক না কিন্তু আম্লিক মানে অম্লীয়, 6 থেকে 7। পিএইচ কত? 6 থেকে 7। কোনদিন আসে নাই পরীক্ষাতে। আপেক্ষিক গুরুত্ব কত? 1.01 থেকে 1.06। এটাও আসে নাই, তোমাদের সময় চলে আসতে পারে, একটু দাগাই টাগাই পড়ে সমস্যা নাই। আচ্ছা এবার আসো, এই রক্তের ভেতরে যেমন আমাদের রক্তে কি থাকে? রক্ত রস আর রক্ত কণিকা পড়ছি না আমরা, তো ঘাসফড়িং এর এরকম কিছু জিনিস থাকে, সেগুলো একটু দেখবা জাস্ট। হিমোলিম্ফ বা রস, এর রক্তরসের, আমাদের যেমন রক্তরসের ইংলিশ কি? প্লাজমা। এদের হিমোলিম্ফ রসের ইংলিশ কি? মানে রক্ত, ওদের রক্তের নাম কি? হিমোলিম্ফ। তাহলে রক্তরসের নাম কি হবে? হিমোলিম্ফ রস। হিমোলিম্ফ রসের নাম হচ্ছে প্লাজমা। আমাদের থাকে হচ্ছে 90 থেকে 92% পানি। তোমরা এখনো পড়ে পারোনি, 4th অধ্যায় আছে, 9 10 পড়ছো কত? আচ্ছা 70% পানি, এটা দেখতে পারো। এর ভেতরে অনেক কিছু আছে, বিভিন্ন রকম আয়ন টায়ন থাকবে, বাসায় গিয়ে রিডিং পড়বা। কিন্তু পরীক্ষাতে আসার মতো এমসিকিউ হচ্ছে ট্রেহ্যালোজ রূপী 2 অণু গ্লুকোজ। তার মানে ট্রেহ্যালোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট যৌগ, যে তৈরি হয় কয়টা গ্লুকোজ দিয়ে? 2টা। এটা এমসিকিউর জন্য লাগতে পারে, তাই ছাড়া এভাবে কোনো সময় পরীক্ষাতে এগুলো আসে না, লেখাও তোমার লাগবে না। এবার আসো ঘাসফড়িং এর হিমোসাইটে চলে আসি। হিমোসাইট, আমাদের যেমন রক্তকণিকা থাকে, ঘাসফড়িং এর কি থাকে? হিমোসাইট। হিম মানে রক্ত, সাইট মানে কি? কোষ। তো এদের হচ্ছে নিউক্লিয়াস থাকে হিমোসাইটে। কতগুলো হিমোসাইট থেকে? 15,000 থেকে 60,000। তাহলে প্রতি ঘন মিলিমিটারে কত থাকে? 15,000 থেকে, একটু রেসপন্স করে, এখানে আমি কিন্তু লাস্টে রেসপন্স করে মুখস্থ করাই ফেলতে হবে এগুলো। কত থাকে বলো? 15,000 থেকে 60,000। ওকে, এবার আসো 3 প্রকার থাকে, এগুলো নরমালি পরীক্ষাতে দেয় না, আশা করি তোমাদের পরীক্ষাতে আসবে না। প্রথমটার নাম হচ্ছে প্রাক হিমোসাইট বা প্রোহিমোসাইট। আচ্ছা, তারপরটার নাম কি? পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট। তারপরটার নাম হচ্ছে বড় হিমোসাইট বা ইংলিশ কি হবে? লার্জ হিমোসাইট। ওকে, এখন তাহলে ভাই একবারে কি দিয়ে মনে রাখবা? প এখানে টা এখানে ব, তাহলে কি হবে? পেটাবো না পটাবো? আচ্ছা পটাবো, তাহলে পড়ো। প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, বড়। রিপিট করো কি কি? প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, বড়। লিখে রাখো প টা আর এখানে হচ্ছে ব। প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, বড়। রিপিট করো কি কি? প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, বড়। ওকে, এখন পার্সেন্টেজ নরমালি লাগে না, তাও একটু লিখে রাখো বাম সাইডে, এখানে লেখা আছে 2368 পাশে লিখে রাখো তোমার 2368। তাহলে পেটাবো বা পটাবো কত? 2368। এই 3টা শব্দ বলবা, পেটাবো 2368। ঠিক আছে, এবার চলো এদের কাজ পড়তে হবে। অনেক কিছু আছে, এদের রোগ জীবাণু ঢুকলে ফেগোসাইটোসিস প্রক্রিয়া, এগুলো তোমরা পরেও পড়তে পারবা। এখন যেটা পড়া লাগবে লাস্ট লাইন। দেখো তোমাদের বইয়ে কাজে লাস্ট লাইন 2টা শব্দ লেখা আছে, ডানার সঞ্চালন আর খোলস মোচন। ভালো করে দাগাও, ডানার সঞ্চালন আর খোলস মোচন। তাহলে ঘাসফড়িং এর হিমোলিম্ফের 2টা ইম্পর্টেন্ট কাজ। তাসিন আসে নাই না? ও অসুস্থ নাকি? মাথা ব্যথা করতেছে? আচ্ছা, ডানার সঞ্চালন আর কি? খোলস মোচন। কি কি? ডানার সঞ্চালন ও খোলস মোচন। লাস্ট 10 মিনিটস সব থেকে ইম্পর্টেন্ট, এবং সবকিছু একবারে গোছায় পড়ানো হবে। দেখো হৃদযন্ত্র অলরেডি তোমরা জানো, কয়টা প্রকোষ্ঠ? অ্যান্সার দাও, কয়টা? 7টা। রিপিট করো, কয়টা? 7টা। আচ্ছা, এই ছবিগুলোর দিকে তাকাও। এই ছবিগুলোতে দেখো, আমি যদি একটু মুছে দিই তাহলে বুঝতে পারবা। এখানে যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলার এরকম অংশ, কিন্তু যখন এরা সংকুচিত অবস্থা থাকে তখন দেখো তো এইটা খোলা, মানে এখানে ফাঁকা না,
ছিদ্র আছে কিনা, ছিদ্রকে আমরা কি বলি, অস বা অস্টিয়া মানে কি ছিদ্র, অস্টিয়া মানে কি মনে আছে, পরিফেরাতে আমরা পড়ছি, পরিফেরার গায়ে ছিদ্রের নাম কি ছিল, অস্টিয়া, অস মানে আসলে কি ছিদ্র, তাহলে অস্টিয়া এখানে খোলা বন্ধ এগুলোর কাহিনী ঘটে, এইসব আমাদের লাগবে না পরীক্ষার জন্য, আমাদের লাগবে যেটা সেটা পড়বো, তাহলে নাম পড়তে হবে, ছিদ্রের নাম কি বলো, অস্টিয়া। হৃদযন্ত্র কোন সাইনাসে থাকে, পেরিকার্ডিয়াল সাইনাস। আচ্ছা এবার দেখো দুইটা অ্যাওর্টার নাম পড়বো, সম্মুখ অ্যাওর্টা আর পশ্চাৎ অ্যাওর্টা, তোমাদের এখন আমি এটা দেখাই দিই, দেখো এটা আঁকানো হয়েছিল, দেখো তো এই যে 7টা প্রকোষ্ঠ আঁকানো হয়েছে, এর সামনে একটা লম্বা করে একটা অংশ আঁকানো হয়েছে না, এটার নাম কি, এটার নাম হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। কি নাম, সম্মুখ অ্যাওর্টা মানে কি, দেখো আর্টারি মানে হচ্ছে ধমনী, যখন মহাধমনী হয় বা মোটা ধমনী হয় তখন তার নাম কি হয়ে যায়, অ্যাওর্টা। এটা তো আমাদের মানুষের ক্ষেত্রে পড়ছে, তো এই অ্যাওর্টা নিয়ে আমরা আরো ডিটেইলস পড়বো, কোনো সমস্যা নেই, খালি মনে রাখো সামনেরটার নাম কি সম্মুখ অ্যাওর্টা, আর পেছনেরটার নাম তাহলে কি হবে, পশ্চাৎ অ্যাওর্টা। ওকে, তাহলে সম্মুখ অ্যাওর্টা পশ্চাৎ অ্যাওর্টা কি আমরা দেখছি। আচ্ছা এবার আসো ঘাসফড়িং এর হার্টবিট হবে না, মানুষের হার্টবিট তৈরি করে হার্ট নিজে, হার্টে আমাদের হার্টে পেশি আছে না, মায়ো মানে কি পেশি, তো মানুষের হার্টবিট হচ্ছে পেশি নিজে তৈরি করে। আর জেনিক মানে কি, জেনেসিস মানে কি বলতো, তৈরি হওয়া না, তার একটা একই ধরনের শব্দ হচ্ছে জেনিক, জেনিক মানে হচ্ছে গিভস রাইজ টু, মানে তৈরি করে আর কি এক কথায়। তাহলে মানুষের হার্টবিট তৈরি করে কে, পেশি, তাই মানুষের এই সিস্টেমটাকে কি বলা হয়, মায়োজেনিক। ওকে, এখন দেখো ঘাসফড়িং এর ক্ষেত্রে তার হার্টবিট তৈরি করে হচ্ছে তার স্নায়ু, মানে বলতে পারো নিউরন, তাহলে এখানে জেনিক করে কে বলো, নিউরন, জেনিক করে হচ্ছে নিউরন, তাহলে ঘাসফড়িং এর যে হার্টকে আমরা কি বলতে পারি, নিউরোজেনিক হার্ট, তাহলে ঘাসফড়িং এর হার্টবিট তৈরি করে কি, ঘাসফড়িং এর নিউরন। ওকে, আর মানুষের হার্টবিট তৈরি করে কে, হৃৎপিণ্ডের পেশি, তাই মানুষেরটাকে কি বলা হয়, মায়োজেনিক, আর ঘাসফড়িংটাকে কি বলা হয়, নিউরোজেনিক। ওকে, তাহলে ঘাসফড়িং এর হার্টকে কি বলা হবে, নিউরোজেনিক হার্ট। আচ্ছা এখন বলতে পারবে নিউরন গুলা, নিউরন যখন একসাথে অনেক থাকে, হ্যাঁ অসংখ্য নিউরন যখন পেঁচায়, অসংখ্য নিউরন একত্রে যখন থাকে তখন তাদেরকে বলা হয় প্লেক্সাস, আর প্লেক্সাস যখন মোটা হয় তখন তাদেরকে বলা হয় গ্যাংগ্লিয়ন। কি বলা হয়, ওইখানে দেখো লেখা আছে গ্যাংগ্লিয়ন, তাহলে গ্যাংগ্লিয়ন কি বুঝছো, এই নিউরন যখন পেঁচায় যায় একত্রে থাকে তখন তাকে বলা হয় প্লেক্সাস, ও যখন গোল হয় মোটা হয় তখন তার নাম কি, মানে সহজ কথা নিউরনের একত্রে কি বলা হচ্ছে, গ্যাংগ্লিয়ন। তাহলে এই গ্যাংগ্লিয়নের বাংলা কি, স্নায়ু গ্রন্থি, গ্রন্থি মানে মোটা হয়ে যাওয়া, বোঝা গেছে। ওকে, তাহলে নিউরোজেনিক হার্ট এখান থেকে তৈরি হয়। ওকে ডান, সব শেষ। এবার চলো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড কি পিণ্ডাকার, না কেমন পিণ্ডাকার, তাই হৃৎপিণ্ড বলা হয় না, মানুষেরটা পিণ্ডাকার তাই বলা হয় হৃৎপিণ্ড, তাই ঘাসফড়িংটাকে কি বলা হয়, হৃদযন্ত্র, হৃৎপিণ্ড বলা হয় না। আচ্ছা এবার চলে আসি, শেখাবো হচ্ছে তোমাদের কিভাবে কোন জায়গা থেকে হার্ট, আরেকটা জিনিস পড়তে হবে আমাদের, অ্যালারি পেশি, সবাই একটু খেয়াল করো, তোমাদের এখানে আছে, এদের হার্টের দুই সাইডে, এদের যেহেতু হার্টের মধ্যে তেমন মাসেল টাসেল নাই, তাহলে হার্ট সংকোচন প্রসারণ করতে গেলে আশেপাশে থেকে মাসেল থাকা লাগবে না, পেশি থাকা লাগবে, সেই পেশিগুলোর নাম কি, অ্যালারি পেশি। তোমাদের বইয়ে নতুন বই দেখো লেখা আছে হচ্ছে ত্রিভুজ আকারটা লেখা নাই, 6 জোড়া লেখা আছে, তোমরা একটু পাশে ত্রিভুজ আকার লিখে রাখো, ঠিক আছে, ত্রিকোণাকার লেখা আছে, আচ্ছা তাহলে সমস্যা নাই, ত্রিভুজ সবটা লেখা নাই, সমস্যা নেই লিখে রাখো যা যেটা নাই। ত্রিভুজ আকার অ্যালারি পেশি কয় জোড়া, সবাই রিপিট করো, কয় জোড়া, 6 জোড়া, মানে কয়টি। এখন তোমাদের বইয়ের ছবি দেখে তুমি কোনো সময় মিলাইতে পারবে না ভাই, কিভাবে, পরের ছবি দেখে পারবা না কিন্তু আগের ছবি দেখে পারবা। সবাই একটু খেয়াল করো, এই ছবির দিকে তাকাও, এখানে একটু ভুল দেওয়া আছে, সবাই দিকে খেয়াল করো, এই ছবিতে দেখো এই প্রকোষ্ঠে দুই সাইডে যদি দেওয়া আছে না, তার মানে দেখো প্রত্যেকটা প্রকোষ্ঠ যদি আমি দিতে চাই এখন কয়টা হয়ে যাবে, 7 7 হয়ে যাবে না। এখন 2 পেজ আগে তোমাদের একটা ছবি আছে বই, সবাই একটু এই ছবিটার দিকে খেয়াল করো, বের করা লাগবে না, এদিকে তাকাও, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা প্রকোষ্ঠ, কিন্তু দেখো তো প্রথম যে অ্যালারি পেশি কানেক্ট করছি কাকে কাকে কানেক্ট করছে, 1 এবং 2 কে, তাহলে পরেরটা কি 2 3 3 4 এভাবে হইছে না, তাহলে 7টার মধ্যে কয়টা পেশি থাকবে, এক পাশে 6টা এই পাশেও, তাহলে অ্যালারি পেশি টোটাল কয় জোড়া হবে, 6 জোড়া, মনে থাকবে, ক্লিয়ার। তাহলে অ্যালারি পেশি কয় জোড়া, 6 জোড়া, কি আকৃতির, ত্রিভুজ আকৃতির, দুইটাই পরীক্ষাতে আসে। এবার চলো আমরা পড়বো হচ্ছে ঘাসফড়িং এর রক্ত কোন জায়গা থেকে কোন জায়গা যাবে। তোমাদের বইয়ে একটা সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্সটা আগে হচ্ছে আমি একটু বোঝাই দিয়ে তারপরে লিখে দিচ্ছি, হ্যাঁ। তো প্রথমে খেয়াল করো, আমি যদি এখান থেকে শুরু করি, দেখো সবাই এই ছবির দিকে আগে একটু তাকাও, আমি একটু নিজে লিখে দিব, তারপরে বইয়েরটা ও বইয়ের মতো লিখতে পারো, বইয়েরটাও মেলাইতে পারো, সমস্যা নাই।
এই বইয়ে এটা একটু দুইটা কম আছে, তোমাদের নতুন বইয়ে দুইটা বেশি আছে। আমি আগে বোঝাই দিই, তারপর তুমি নিজের ইচ্ছা মতো লিখবা। ওকে, সবাই খেয়াল করো। প্রথমে এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করে হচ্ছে এই পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে। তাকাও ওইদিকে। রক্তটা প্রথমে প্রবেশ করবে কি দিয়ে? পশ্চাৎ অ্যাওর্টা। তাহলে ফার্স্টে 1 নম্বরে কি মাথায় রাখতে হবে? পশ্চাৎ অ্যাওর্টা। আচ্ছা, প্রবেশ করার পরে 7, সেখান থেকে কত যাবে? 6, 5, 4, 3, 2, 1। তাহলে 1-এর পরে সে কোন জায়গা দিয়ে বের হবে? সম্মুখ অ্যাওর্টা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের একটু মার্ক করতে হবে, সেটা হচ্ছে এখানে থাকবে আমাদের ঘাসফড়িং এর মস্তিষ্ক। কি থাকবে? মস্তিষ্ক। ওকে, আচ্ছা এখন দেখো সম্মুখ অ্যাওর্টা রক্তটা কাকে দিয়ে জানো? মস্তিষ্ককে দিয়ে দেয়। কাকে দিয়ে দিবে? তাহলে এই সম্মুখ অ্যাওর্টা রক্তটা কোথায় দিয়ে দিবে? মস্তকে। মস্তক, বইয়ের মতো করে বলি মস্তকে। এবার নিউরোজেনিক যে এই যে নিউরো, এটার নাম কি বলো? পেরি নিউরাল সাইনাস। কি নাম? পেরি নিউরাল সাইনাস। এই পেরি নিউরাল সাইনাসটা মেইনলি এই মস্তিষ্কের সাথে কানেক্টেড। ওকে, তাহলে এখান থেকে সামনের দিকে আগাবে। তাহলে মস্তিষ্ক থেকে কোথায় নামতেছে বলো? পেরি নিউরাল। আচ্ছা, এবার দেখো এই যে পেরি নিউরাল পেরি ভিসেরাল মধ্যে পর্দা আছে না? এই পর্দাগুলো হচ্ছে সবাই উভমুখী পর্দা, মানে রক্ত চাইলে এখান থেকে যাওয়া আসা করতে পারে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, চাইলে আমাদের এই পেরি নিউরালের রক্ত কোথায় যেতে পারে? পেরি ভিসেরালে আসতে পারে না? পেরি ভিসেরাল থেকে রক্ত কোথায় যেতে পারে? পেরি কার্ডিয়াল যেতে পারে না? তো দেখো প্রথমে রক্ত এখন কোথায় আছে? পেরি নিউরাল। পেরি নিউরাল থেকে কোথায় যাবে? পেরি ভিসেরাল। পেরি ভিসেরাল থেকে কোথায় যাবে? পেরি কার্ডিয়াল। ক্লিয়ার? সাইনাস তিনটা কি বুঝছি? আমি কিন্তু জিজ্ঞেস করবো প্রত্যেককে। তাহলে পেরি নিউরাল থেকে কোথায়? পেরি ভিসেরাল। পেরি ভিসেরাল থেকে কোথায়? পেরি কার্ডিয়াল। পেরি কার্ডিয়ালে যাওয়ার পরে সেই রক্তগুলো হৃদযন্ত্রের মধ্যে ঢুকবে। প্রথমে কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? পশ্চাৎ অ্যাওর্টা। পশ্চাৎ অ্যাওর্টার পরে কি? হৃদযন্ত্র। হৃদযন্ত্রের প্রকোষ্ঠ। তারপরে কি দিয়ে বের হবে? সম্মুখ অ্যাওর্টা। সেখান থেকে কোথায়? মস্তিষ্ক। মস্তিষ্কের সাইনাস কোনটা সাথে কানেক্টেড? নিউরাল, পেরি নিউরাল। সেখান থেকে কোথায় আসবে? পেরি নিউরাল। পেরি নিউরাল থেকে কোথায় যাবে বলো? পেরি, তোমরাই বলো। পেরি ভিসেরাল থেকে কোথায় যাবে? পেরি কার্ডিয়াল। তারপর পশ্চাৎ অ্যাওর্টা, সেখান থেকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, সেখান থেকে সম্মুখ অ্যাওর্টা, সেখান থেকে কোথায়? মস্তিষ্ক, সেখান থেকে আবার বলো এবার পেরি নিউরাল। তারপর 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 পশ্চাৎ অ্যাওর্টা, সেখান থেকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, তারপর সম্মুখ, তারপর মস্তিষ্ক, তারপর পেরি নিউরাল। পুরো বিষয়টা ক্লিয়ার? লিখতে পারবা তোমরা? নিজেরাই পারবা না? এই ছবিটা সবাই আঁকাইতে পারবা? ওকে, এখন দেখো পরীক্ষাতে এইসব অনেক কিছু বললাম না আমরা, পরীক্ষাতে কখনো আসে না। কতটুকু আসে? নর্মালি আসে না। যদি কখনো আসে যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা দাও, তখন কি তুমি এত কিছু লিখতে পারবা? তখন খুব স্পেসিফিক কিছু জিনিস তোমাকে একটু প্রেজেন্ট করতে হবে। যেমন এই ছবিটা যদি তুমি আঁকাইতে পারো এবং এই যে ফ্লো চার্টটা তুমি নিজের মতো করে বানাইতে পারো। এখন তুমি শিখে ফেলছো না কিভাবে যায়, তাহলে এই ফ্লো চার্টটা তুমি নিজেও পারবা। দেখো এখানে দুইটা জিনিস মিসিং আছে, তোমাদের বইও মনে হয় নাই, পশ্চাৎ অ্যাওর্টার কথা বলে নাই। তো প্রথমে আমি যদি শুরু করি এখান থেকে, পেরি নিউরাল থেকে কোথায় যাবে? পেরি ভিসেরাল, সেখান থেকে পেরি কার্ডিয়াল। পেরি কার্ডিয়ালের পরে হৃদযন্ত্র। এইখানে পেরিকার্ডিয়াল পরে হৃদযন্ত্রের মধ্যে ঢোকার জন্য কি দিয়ে প্রবেশ করছে? এটা একটু পাশে লিখে রাখতে পারো, হৃদযন্ত্রের আগে একটু লিখে রাখো পশ্চাৎ অ্যাওর্টা, তাহলে আরো একটু বেশি পয়েন্ট থাকবে। পশ্চাৎ অ্যাওর্টা। ওকে, বুঝতে পারছো? তুমি বুঝছো? বুঝা গেছে সবাই? ওকে, হৃদযন্ত্রের পরে সম্মুখ অ্যাওর্টা, তারপর হচ্ছে মস্তকের সাইনাস, সেখান থেকে আবার কি? পেরি নিউরাল। তাহলে কি পারবো আমরা? এবার আসলে দুটো ইনফরমেশন পড়বো আমরা। একটা হচ্ছে প্রথম ইনফরমেশনটা কি? হার্টবিট। আমাদের যেমন হার্টবিট হয়, মানুষের হার্টবিট প্রতি মিনিটে কয়বার হয়? 70 থেকে 80 বার। কয়বার? 70 থেকে 80 বার। তাহলে গড়ে কত? 75 বার। এবারে তুমি চিন্তা করতে পারো, হার্টবিট মাপতে পারো? হ্যাঁ, কিভাবে মাপতে হয়? এভাবে। আজকে ওই ব্যাচে আগের ব্যাচে শেখাইছি। এভাবে, এরকম করে, এভাবে। পালসই তো হার্টবিট বোঝায়। হার্টবিট করে বলে পালস ক্রিয়েট হয়। বুঝতে পারছো? বোঝা গেছে? হার্টবিটটাই পালস, মানে হার্টবিট হয় বলে পালস ক্রিয়েট হয় আমাদের ধমনীতে। আচ্ছা, পালস মাপার সিস্টেম তোমাদের শেখাবো এই 3টা আঙ্গুল দিয়ে করতে হয়, এবং 3টা আঙ্গুলের উপরেরটা এটা উপরে থাকবে, এবং এখানে রেডিয়াস আছে, রেডিয়াস হাড় আছে, রেডিয়াসের উপরে প্রেসার দিয়ে এখানে ধরতে। এটা তোমাদের পরে একদিন শেখাবো, সমস্যা নাই। এখন দেখো প্রথমে আসো, ঘাসফড়িং এর কতবার হার্টবিট হয় বলো মিনিটে? 100 থেকে 110 বার। বলো সবাই কতবার?
ফার্স্ট। এবার কিন্তু পুরোটা রিপিট করতে হবে আরেকবার। কতবার? 100 থেকে 110 বার। কতবার? 100 থেকে 110 বার। আচ্ছা, আর পুরা দেহে, সমগ্র দেহে রক্ত একবার ঘুরে আসতে কত সময় লাগে? 30 থেকে 60 মিনিট। তাহলে সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত সময় লাগে বলো সবাই? 30 থেকে, আমি তো অপশন যদি থাকে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে কি হবে? হবে না? আচ্ছা, যদি বলা হয় 30 মিনিটের জায়গায় সেকেন্ডে, 30 মিনিটে কয়টা সেকেন্ড হয় বলো? 1800 সেকেন্ড। 1800 থেকে 3400 সেকেন্ড হবে না? আচ্ছা, মানে মজা করে কোশ্চেন যদি করা হয়। তাহলে দেখো সবাই এবার ক্লিয়ার তো? প্রথমে আমরা কি বলছি? ওপেন আর ক্লোজড। রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার? 2 প্রকার। কি কি? মুক্ত আর বদ্ধ। তো কাদের ক্ষেত্রে বদ্ধ ছিল সবাই একটু রেসপন্স করে শেষ করব। কাদের ক্ষেত্রে বদ্ধ? আচ্ছা, যাদের নালীতে আবদ্ধ ওদেরকে আমরা কি বলবো? আর যার নালী নেই, দেখো যার নালী নেই তার কি নালীতে আবদ্ধ থাকবে? তার কোথায় আবদ্ধ তো থাকবে না, তার কি থাকবে? মুক্ত। কোথায় মুক্ত থাকবে? গহ্বরে মুক্ত। আর গহ্বরের নাম কি? হিমোসিল। তাহলে কার কার কোন কোন পর্বের বদ্ধ ছিল? আনিকা বদ্ধ, অ্যানলিডা এবং কর্ডাটা। আর মুক্তকে আর্থ্রোপোডা মলাস্কা, এটা হচ্ছে মুক্ত। আম হচ্ছে মুক্ত। এবার দেখো তারপরে আমরা কি পড়ছিলাম? হিমোলিম্ফ আর হিমোসিল। আচ্ছা, ঘাসফড়িং এর তরলের নাম কি? হিমোলিম্ফ। গহ্বরের নাম কি? হিমোসিল। আর অঙ্গের নাম কি? প্রধান অঙ্গ হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। আচ্ছা, হিমোলিম্ফের মধ্যে কে কে ছিল বলো? হিম আর লিম্ফ মিক্স। আচ্ছা, মিক্স ছিল বলে এই হিমোসিলকে আর কি নাম দেওয়া হয়? মিক্সোসিল। ওকে, এরপরে দেখো দুইটা পর্দা দিয়ে ঘাসফড়িং এর এই হিমোসিলটা 3টা সাইনাসে ভাগ করা ছিল। কি কি নাম ছিল? পেরি, উপরেরটার নাম কি? সবাইকে রেসপন্স করতে হবে। পেরিকার্ডিয়াল, তারপর পেরিভিসেরাল, তারপর পেরিনিউরাল। পেরিকার্ডিয়ালে কি থাকে? হৃদযন্ত্র। পেরিভিসেরালে কি থাকে? পৌষ্টিক নালী, আচ্ছা, বা পৌষ্টিক অঙ্গ। আর হচ্ছে পেরিনিউরালে কি থাকবে? স্নায়ুরজ্জু। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা পড়ছি কি এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ আছে? 7টা। 7টা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে ওর নাম কি? ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। আচ্ছা, এখানে পেশি থাকে, পেশিগুলোর নাম কি ছিল? অ্যালারি পেশি। কি নাম? কি আকৃতির? আঁকানো কি হয়েছে? তাহলে কেমন হবে আঁকানো? তো তোমরা যখন আঁকাবা এটা একটু ঠিকঠাক আঁকাবা, ঠিক আছে? অনেকে এভাবে ভুল আঁকাও। ওকে, এভাবে। অ্যালারি পেশি কয় জোড়া? 6 জোড়া। কয়টা প্রকোষ্ঠ হার্টের? 7টা। হার্টকে কি জেনিক হার্ট বলা হয়? নিউরোজেনিক, কারণ নিউরন বা গ্যাংলিয়ন থেকে ওর উদ্দীপনাটা শুরু হয়। এরপর আমরা কি পড়ছি? কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সবাই লাস্ট এটা একটু বলে ফেলো। প্রথমে পশ্চাৎ অ্যাওর্টা, সেখান থেকে হৃদযন্ত্রের প্রকোষ্ঠ, সেখান থেকে সম্মুখ অ্যাওর্টা, তারপর মস্তিষ্ক, তারপর পেরিনিউরাল, সেখান থেকে পেরিভিসেরাল, পেরিকার্ডিয়াল। ক্লিয়ার? আচ্ছা, প্রতি মিনিটে কতবার হার্টবিট হয়? 100 থেকে 110 বার। আর সারা দেহে রক্ত ঘুরে আসতে কত সময় লাগে? 30 থেকে 60 মিনিট। এখন যদি কখনো পরীক্ষাতে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র আসে, কোন দুটো জিনিস অবশ্যই তুমি লিখবা? সেটা হচ্ছে এই যে ফ্লো চার্ট আছে না, ফ্লো চার্ট লিখবা, এই ছবিটা একটু আঁকাবা। বুঝতে পারছো? আর কি করতে পারো তুমি? হিমোসিল নিয়ে কয়েক কথা লিখবা, হিমোলিম্ফ নিয়ে কয়েকটা কথা লিখবা। বুঝতে পারছো? হিমোলিম্ফের মেইন কাজ কি? 2টা কাজ বলছিলাম, ডানার সঞ্চালন আর খোলস মোচন। কি কি? ডানার সঞ্চালন আর খোলস মোচন। ওকে, আর মনে আছে কি ছিল? পেটা বতে কি ছিল? প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, আর বতে বড়। কত ছিল? 68, 23, 9। ঠিক বলছি? 23, 68, 9। গুড। আচ্ছা, আর ওদের পিএইচ কত ছিল? হিমোলিম্ফের 6 থেকে 7। আর আপনি কি গুরুত্ব কি মনে আছে? 1.01 থেকে 1.06 মেবি, তাই না? আচ্ছা, অনেক কিছু পড়ে ফেলছো। দেখো তোমাদের জাস্ট পরীক্ষাতে যদি আসে কোন দুটো জিনিস মেইনলি প্রেজেন্ট করবা? এই ফ্লো চার্টটা, ছবিটা এবং আদার্স 3টা পয়েন্ট লিখবা। মেইন 3টা পয়েন্ট কি কি? হিমোলিম্ফ, হিমোসিল, পৃষ্ঠীয় বাহিকা। প্রত্যেকের সম্পর্কে কয়েক লাইন করে লিখতে পারবা না? তো এটাই। এখন যদি তোমাকে আমি ঘাসফড়িং এর জাহাজ বানাইতাম তাহলে প্রত্যেকটা লাইন লাইন এখন পড়ানো লাগতো, তখন তোমার এক ঘাসফড়িং লাগতো 2 মাস। বুঝতে পারছো? সবাই কি ঘাসফড়িং রক্ত সম্বন্ধে পারবা? এগুলার বাইরে কোনো কোশ্চেন নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, যা পড়ালাম এগুলাই। ওকে, ধন্যবাদ।